হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে বাইন্যান্স আলফা ট্রেডিং। এই আলফা ট্রেডিং করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক এক্সপার্ট ইউজার, অনেক এক্সপার্ট ট্রেডার কী করছে, এখানে $10, $20, $50, $100 অবধি বা তার থেকে বেশি বা কম লস করছে। ইভেন আমিও এটার ভুক্তভোগী। আমি 3 দিনের ভিতরে প্রায় $30 উপরে আমি এখানে লস করেছি। তো আমি সবগুলো বিষয় পর্যবেক্ষণ করে মোটামুটি আমার ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমি একটা জায়গাতে গিয়ে সেট করেছি। অনেকের হয়তো এই প্রবলেমের কারণে হয়তো ট্রেডিং ভলিউম করতে পারছেন না, বা আপনারা করবেন কি, আসলে আগাবেন না কি আগাবেন না, এই জিনিসটা নিয়ে আপনারা অনেক চিন্তিত আছেন। তো আজকের এই ভিডিও যারা দেখবেন, টপিকটা ছোটো হলেও কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি এই ভিডিওটা যারা কন্টিনিউ করবেন, আশা করি আপনাদের কোনো না কোনো একটা সমাধানের ভিডিও দেখে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনেকগুলো সিস্টেম দেখাবো কীভাবে আপনারা ট্রেডিংটা করবেন এবং কীভাবে আপনাদের লস ছাড়া ট্রেডিংটা হয়। হ্যাঁ, আমরা ছোটোখাটো কিছু ফি কিন্তু আমাদের ওখানে অবশ্যই ছেড়ে দিতে হবে, কারণ আমরা বড় লস থেকে বাঁচতে গেলে আমাদের ছোটো ছোটো কিছু লস দিতে হবে, যেটা হচ্ছে আমাদের বেনিফিটের জায়গা থেকে হিসাব করলে আমাদের এটা লস না। ঠিক আছে? তো যারা এখনও বাইন্যান্স আলফা স্টার্ট করেনি তারা করবেন কি করবেন না, আপনারা আগের ভিডিওগুলো দেখতে পারেন, বর্তমান মার্কেট সিচুয়েশনটা দেখতে পারেন, এবং আরও অনেকগুলো বিষয় দেখার আছে। আপনি এখানে লস করার জন্য তৈরি থাকতে হবে যে কোনো সময়। তো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আর আপনাদের জন্য আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে লস ছাড়া, বা লস কীভাবে আমরা মানে লস ম্যানেজমেন্ট বা ট্রেডিংয়ের যেই সিস্টেমগুলো হচ্ছে, আমি কয়েকটা সিস্টেম আপনাদেরকে দেখাবো, 3-4 রকমের সিস্টেম দেখাবো, আর অনেকগুলো বিষয় শিখিয়ে দিব। এই বিষয়গুলো হয়তো অনেকের জন্য পুরাতন হয়ে যেতে পারে, কারণ অনেক বড় বড় পণ্ডিত আছেন এই জায়গায়, আমি জানি, এবং আপনাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি। পাশাপাশি যারা জানেন না এই সম্পর্কে, আমি মনে করি হচ্ছে তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। সো যারা বাইন্যান্স নিয়ে এখনও পর্যন্ত পিছিয়ে আছেন, আপনাদের বলবো অবশ্যই বাইন্যান্স নিয়ে ভাবুন। যাদের অ্যাকাউন্ট হচ্ছে বাইন্যান্সে নাই, আপনারা অবশ্যই দ্রুত অ্যাকাউন্ট করুন। বাইন্যান্স এমন একটি মার্কেট, এমন একটি প্ল্যাটফর্ম, আপনি যেই ক্যাটাগরির হন না কেন, আপনার জন্য কিন্তু বাইন্যান্স কিছু না কিছু রেখেছেই। তাই আপনি অবশ্যই আপনার সঠিক জায়গাটি খুঁজে বের করতে বাইন্যান্স নিয়ে হচ্ছে রিসার্চ করুন। যারা বাইন্যান্সে ট্রেড করবেন, ট্রেডিং কম্পিটিশন করবেন, আমার লিঙ্কে জয়েন করলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট 41% ট্রেডিং ফি ব্যাক পেয়ে যাবেন আমার থেকে। আমি যেটা আপনার থেকেই পাবো ওটা হচ্ছে আপনাকেই রিটার্ন করব। পাশাপাশি যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা $200 থেকে $300 অবধি আপনারা এখান থেকে ট্রেডিং ফি ভাউচার পাবেন। এটাও ইউজ করে আপনি ভালো একটা ট্রেড ভলিউম নিয়ে যে কোনো একটা ট্রেডিং কম্পিটিশনে ভালো একটা রিওয়ার্ড আপনি গেইন করতে পারেন। তাই অবশ্যই আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট না করে থাকলে অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি, কীভাবে আপনারা বাইন্যান্সের এই আলফা ট্রেডিংটা সেফলি করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করি। সো ওয়েলকাম ব্যাক। তো আমরা কয়েকটা স্ট্র্যাটেজি দেখবো, আরও কিছু বিষয় আপনাদের আমি শেখাবো, দেখাবো, যেগুলো আপনাদের হয়তো নতুন হতে পারে। এই যে এই জায়গাতে দেখেন আমাদের চ্যানেলে পিন পোস্ট আছে, ঠিক আছে? এই পিন পোস্টে ক্লিক করলে এই পোস্টটা আপনি পেয়ে যাবেন। এই পোস্টটার নিচে আপনি দেখবেন যে এখানে জ্যাক আলফা প্রজেক্ট ইনফো, ঠিক আছে? এখানে আমি 3টা লিঙ্ক অ্যাড করেছি। প্রজেক্ট, স্টেবল টোকেন, ড্রপ হিস্ট্রি, মানে ইয়ার ড্রপ হিস্ট্রি। তো এইগুলা হচ্ছে আমাদের বোঝার জন্য, জানার জন্য হচ্ছে আমাদের যা করতে হবে, এই যে 3টা লিঙ্ক আছে, এই 3টা লিঙ্কে আপনি চেক করবেন। যেমন প্রজেক্টের এখানে যদি আমরা ক্লিক করি, এটি একটি কোনো একজন হয়তো এক্সপার্ট ডেভেলপারে বানিয়েছে। এই ওয়েবসাইটটি খুবই কার্যকরী, খুবই হেল্পফুল। তো এই জায়গাতে আসলে হচ্ছে আমরা দেখব আপকামিং কী কী ইভেন্ট রয়েছে আগামীকালকে এবং আজকে, ঠিক আছে? এখানেও অপশনগুলো আছে, এই যে এখানে অপশনগুলো আছে, এখান থেকেও দেখতে পারেন, অথবা আমি এখানে লিঙ্ক দিয়ে চালাতে পারি। স্টেবল টোকেনের উপরে ক্লিক করলে বর্তমান টাইমে কী কী টোকেন স্টেবল আছে, এলিও, বিটিজি, কোজি, নোমি, এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন স্টেবল আছে। কোনটা কখন স্টেবল, কোনটা মডারেট আছে, আর কোনটা আনস্টেবল আছে, এগুলো কিন্তু এখান থেকে শো করবে। তো আমাদের ট্রেডিংয়ের প্রথম ধাপ হচ্ছে আসলে আমাদের টোকেন যেটাতে আমরা করব ওটার স্টেবিলিটিটা কেমন, স্টেবল নাকি খুব বেশি ফ্লাকচুয়েশন করতেছে, এই বিষয়গুলো আমাদের অবশ্যই দেখতে হবে। তো পরবর্তীতে আমরা এখান থেকে দেখে নিব যে কোনটা মূলত স্টেবল আছে। তো আমরা এলইউটা দেখছি, বিটিজি এটা দেখছি, 2টা দেখছি, ফার্স্টে রয়েছে। যখন স্টেবল থাকবে না তখন আমরা কোনো ট্রেড করব না। যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে আপনারা একটু রিস্ক নিয়ে করতে পারেন, আমি স্ট্র্যাটেজি কয়েকটাই দেখিয়ে দিব। আর যাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট, আপনারা সারাদিনে মিলে দেখবেন যে কোনো একটা সময়ে দেখবেন একই প্রাইসে চলছে, তখন আপনারা কি করবেন, ট্রেড করবেন। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই। ট্রেডিং করার জন্য এখানে দেখবেন আপনার এখানে হচ্ছে ট্রেড রয়েছে, এই ট্রেডের উপর ক্লিক করলে ট্রেডিং পেজ চলে আসবে। এই দিকে দেখবেন এখানে শেষের দিকে আলফা আছে, এই আলফাতে ক্লিক করবেন। আলফাতে ক্লিক করলে আপনার আলফাতে চলে আসবে। এবার এখানে কি স্টেবল টোকেন আমরা দেখেছি, ওই টোকেনটা এখান থেকে বের করবো। এই যে এখানে ক্লিক করলাম, করার পরে ফেভারিটে রাখতে পারেন, না হচ্ছে এখানে, না হয় এখানে আপনি
এভাবে সার্চ করতে পারেন এলিও, যেটা হচ্ছে এলিও। এই যে এই স্টারটা দিয়ে দিলে এটা ফেভারিটে চলে যাবে, ঠিক আছে। তারপরে আরেকটা কি টোকেন জানি ওখানে হচ্ছে বিটিজি, এই যে এটাকে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ফেভারিটে রাখতে পারি। এই যে স্টারটা দিয়ে দিলে ফেভারিটে চলে গেছে। এবার সেটা পাবো কোথায়, এখানে ক্লিক করলে এই যে ফেভারিটে ক্লিক করলে কোনটা ফেভারিটে আছে এগুলো চলে আসবে। তা আমরা সাপোজ এলিওতে যাই, এই যে এলিওর উপরে ক্লিক করেছি। এবার আমি দেখাবো ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি বা ট্রেডিং যে ফাংশনসগুলো রয়েছে, আমরা শুরুর দিকে কীভাবে ট্রেড করছি। এখানে দেখেন খুবই স্টেবল প্রাইস আছে এখন। আমার এখানে ভলিউম আজকে কত করা হয়েছে এটা একটু আপনাদের দেখাই। আমার আজকের ভলিউম টোটালি 0, আমি এই ভিডিওটা করার জন্য ভলিউম করি নাই, ভলিউম 0 দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে এই যে স্টেবল রয়েছে, এই স্টেবল মানে ভিডিওটা করতেই হচ্ছে না যদি আমি এভাবে দেখাতে যাই আর কি। সো এই যে একটু আপ ডাউন হচ্ছে। আমরা এই যে প্রাইসটা এখানে আসতেছে নতুন, এটা কিন্তু প্রাইস না, এটা কিন্তু ট্রেড হিস্ট্রি, মানে তারা যে ট্রেড করছে সবাই তাদের হিস্ট্রি, কে কততে বাই করছে সেল করছে এটা কিন্তু এখানে আসতেছে। সো এখানে দেখেন আমরা এই যে শেষের কিন্তু 4টা বা 5টা সংখ্যা আমরা খেয়াল করব। যেমন প্রথমে হচ্ছে 34.16, এই যে এটা 17 হয়েছে, আবার 16তে আসছে, আবার 16.5, আবার 17। এবার হচ্ছে আমাদের প্রাইসটা একটু করে অবজারভেশন করতে হবে। তা আমরা এখানে শুরুর দিকে কি করতে পারি, আমরা এখানে প্রাইস দেখে যে কোনো একটা প্রাইসে কিনতে পারি। এটা হচ্ছে ধুমধাম একটা ট্রেডিং আমি বলি। এখানে দুটো অপশন আছে, একটা পার্সেন্টেজ, একটা হচ্ছে ডলার। আমি ডলারেই দিচ্ছি, ধরেন আমার এখানে 1566 আছে, আমি $1500 দিয়ে বাই সেল করবো সাপোজ। তো এখানে ধুমধাম একটা ট্রেডিং আছে, সেটা হচ্ছে কি আমি এখান থেকে প্রথমে যে প্রাইস আছে, হ্যাঁ এই প্রাইসটা দিয়ে আমি যা কিনবো তা দিয়ে বাই অর্ডার দিলাম, বাই অর্ডার হয়েছে, এই যে বাই হয়ে গেছে। এবার আমি সেলে গেলাম, ধুমধাম ওই প্রাইসে দিয়ে 100% দিয়ে সেলে ক্লিক করলাম, সেল হয়ে গেছে। তার মানে কি আপনার এখানে রিস্ক নাই। রিস্ক হবে তখন আপনি বাই করছেন, বাই হয়েছে, সেল করছেন, সেল হচ্ছে না, এটা নামতে আসে। তো যখন নামতেছে এটা, এবার আপনি বসে আছেন যে একটু উপরে গেলে আমরা এটা সেল দিব, কিন্তু আসলে এটা উপরে যায় না, নামতে নামতে দেখা যাচ্ছে আপনার এখানে অনেক ডলার লস হয়ে গেছে। আপনার $20, $40, $100 এভাবে লস হয়ে যেতে পারে, কারণ আমরা ভাবছি এটা আবার উঠবে, কিন্তু আলফা ট্রেডিংয়ে অনেক রিস্ক রয়েছে, এটা খেয়াল করতে হবে। এই গেল এক সিস্টেম, বাই অ্যান্ড সেল ইনস্ট্যান্ট, এটা হচ্ছে ধুমধাম বাই সেল, ঠিক আছে। এবার আরেকটা হচ্ছে রিভার্স অর্ডার। এই যে এই বক্সটাতে টিকটা দিলে কিন্তু রিভার্স অর্ডারের একটা খুলে যাবে। এবার আমি চাচ্ছি শুধু আমি তাদেরকে জাস্ট ট্রেডিং ফিটা দিব, আমি লস করব না। এর মধ্যে একটা রিস্ক রয়েছে, সেটাকে আমি বলি। যেমন এখানে একটা প্রাইস আসছে, যেমন আমি একটা সবুজ প্রাইস আসলে এটা নিব, এই সবুজটা নিলাম, হ্যাঁ এই সবুজ আবার দেই, এই যে নতুন এটা নিলাম, এই প্রাইসটা এখান থেকে আমি কপি করলাম, সেম প্রাইসে আমি এখানে সেল দিতে চাই রিভার্স অর্ডারে। এবার আমি আচ্ছা এটা বাইয়ে যাই, বাই অপশনে গেলাম, আমি আবার একটা নতুন প্রাইস নিই, সবুজ হয়েছে এরকম, এই যে এই প্রাইসটা নিলাম, এই যে এটা নিলাম, সরি এখানে উপরে হচ্ছে প্রাইসটা নিতে হবে, প্রাইসের মধ্যে একটা সবুজ প্রাইস আসবে, আমি ওটাই নেব, এই যে এটা নিলাম, এটা কপি করলাম, কপি করে এটা নিচে আমি বসিয়ে দিলাম পেস্ট। কত ডলার নিব, ধরেন $300 নিব, এই প্রাইসে আমি নিতে চাই, আবার এই প্রাইসে সেল দিতে চাই। এবার বাই অর্ডারে ক্লিক করলাম, এই যে এটা বাই অর্ডার লেগেছে, বাই হয়ে গেছে, আবার সেলও হয়ে গেছে। এই যে আমরা চাই যে এভাবে বাই হয়ে যাক, সেলও হয়ে যাক, কিন্তু রিস্ক হয়ে যায় তখনই, বাই হয়ে গেছে টস করে নিচে নেমে গেছে, যার কারণে আমাদের এটা রিভার্স হলেও কিন্তু এটা রিভার্স হবে না, এটা রিভার্স নামে হলেও কিন্তু কাজে এটা রিভার্স হবে না, যার কারণে আমাদের এখানে লস হয়ে যায়। তো এই জন্য আমরা রিভার্সের মধ্যে এখন লাস্ট যে স্টেপ রয়েছে, লাস্ট অপশন হচ্ছে আমরা এভাবেই ট্রেডটা করব যে আমাদের এখানে একটু বেশি যাবে কিন্তু বড় কোনো লস হবে না। যেমন আমি একবার ট্রেড করলে আমার 15 সেন্ট যাচ্ছে, যদি আমি $1,500 দিয়ে একটা ট্রেড নেই তাহলে 15 সেন্ট আমার প্রতি ট্রেডে যাচ্ছে। তো এখানে হয়তো 15 সেন্টের জায়গায় 20 সেন্ট যাবে, বাট আমার কি হচ্ছে, আমার এটা সেভ হয়ে যাবে। কীভাবে সেভ হবে আমি বলি। এই যে প্রাইসটা কত আছে, এই যে অনেকেই এভাবে করতেছে, যেমন এখানে দেখেন এই যে 16 পরে 001 হয়েছে কী জন্য, এই যে একটা কী জন্য আসতেছে, একটা হচ্ছে তারাই ট্রেড করতেছে, যেমন আমি এখন দেখাবো আপনাদেরকে। যেমন এখানে এই যে এই প্রাইসটা আমি নিলাম, সাপোজ এই প্রাইসটা নিলাম, এখানে হচ্ছে এই যে প্রাইসটা চেক করেন 34.16 তো 34.16 এভাবে কিন্তু আসতেছে, ঠিক আছে। আমি কি করলাম, 1 বাড়িয়ে দিলাম, ধরেন এই ব্যালেন্সটা, ঠিক আছে, এখানে আসছে 89, তা আমি দিলাম 90, তার মানে 90 মানে আমি এখন চাইলে এটা বাই হয়ে যাবে। এবার আমি কত ডলার নিব, আমি নিব ধরেন $300, ঠিক আছে। এবার 89 আমি নিব $300 অ্যান্ড এখানে আমি একটা ক্লিক দিব, এভাবে বক্সটা ওপেন হবে। এবার আমি এখান থেকে যে কোনো একটা লো ব্যালেন্স ক্লিক দেবো, লো ব্যালেন্স, ধরেন আমি যেটা আছে এটা ক্লিক দিলাম, এটা কিন্তু চলে আসছে। আমি কততে কিনতেছি, 34.16
36, 16, 51, 90। তো এটা কিন্তু প্রাইস আপ হওয়াতে এই লোটা এখানে আসে নাই, কারণ প্রাইসটা আপ যাচ্ছে। আমার দেখতে হবে যে প্রাইসটা কোথায়। এখন ধরেন এই প্রাইসটা, ধরেন এখানে আমি এবার এই প্রাইসটা নিচ্ছি, এখানে এভাবে আছে, ধরেন যে কোনো একটা প্রাইস। ভিডিওটা লং হয়ে যাচ্ছে আসলে, এই জিনিসটা ডিটেলসে না বুঝালে অনেকে বুঝবে না, অনেকেই বুঝবে সহজে। ধরেন এই প্রাইসটা আমি নিলাম, যেমন এখানে আছে 17, আমি 17 দিয়ে সাথে একটা 1 বাড়িয়ে দিলাম। কেন? আমার এই 1 বাড়িয়ে দিলে এটা কিন্তু একজনের আগে এটা বাই হয়ে যাবে। তো প্রাইসটাও আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন এই যে প্রাইসগুলো চলতেছে এখানে, তো এখানে আমি একটা প্রাইস বাড়িয়ে দিই, দেখি। এই যে এখানে 13 আছে, আমি এখানে 15 দিলাম, ঠিক আছে? এখানে 15 দিলাম, আর নিচে আমি দেব কোনো একটা লো প্রাইস, এটা দিলাম। দেওয়ার পর আমি $300 বাই সেল করতেছি। এটা হাই প্রাইসে বাই হবে অ্যান্ড লো প্রাইসে কি হবে? সেল হবে। তো আমি আপনাদের দেখাতে চাচ্ছি, বাট প্রাইসটা কিন্তু অনেক হাই, মানে এই যে প্রাইসটা করে পাম্প করাতে আমার এটা বাই হয়নি, ঠিক আছে? আমি যে বিষয়টা আপনাদের বোঝাতে চাচ্ছি এটা আপনারা হয়তো বুঝতে পারছেন। আমি আবারও বলি, এই যে ধরেন এখানে একটা প্রাইস চলছে, আমি এই প্রাইসটা নিলাম, নিয়ে ধরেন সবুজ এই প্রাইসটা নিলাম, নেওয়ার পরে এখানে আমি একটু বাড়িয়ে দেবো। এই যে এখানে হচ্ছে এখানে 8 আছে, আমি এখানে 9 দিয়ে দিলাম। তারপর আমি নিচে রিভার্সের মধ্যে একটা ছোটো অ্যামাউন্ট দিলাম, বা তার থেকে ছোটো আর কি, এবার $300 দিলাম। আমি দেখি এবার হচ্ছে এখন কাজটা হতে পারে, দেখি। এই যে ইনস্ট্যান্ট বাই হয়েছে, কিন্তু ইনস্ট্যান্ট সেল হয় নাই। কারণ হচ্ছে এই জন্য হয় নাই যে আমার এখানে যে আমি লো ব্যালেন্সটা নিয়েছি, এটার থেকেও মার্কেট নেমে গেছে, আমার আরেকটু লোতে যাইতে হবে, ঠিক আছে? এবার আমি এটা ক্যান্সেল করে যা মার্কেটে আছে তাতে হচ্ছে আমার সেল দিতে হবে দ্রুত। $300 নিয়েছি, আমার এখানে 299.96 সেন্টে আমি অর্ডারটা দিয়েছি। আপনি সেল অর্ডার দিয়েছেন, ধরেন সেল হচ্ছে না, দ্রুত আপনি কী করবেন? ক্যান্সেল করে আবার এখান থেকে একটা প্রাইস নিয়ে টাস করে এটা মেরে দিবেন। লস যাচ্ছে না লাভ যাচ্ছে এটা আপনি দেখতে হবে না। এই যে সেলটা হয়েছে, কেননা এটা যদি নেমে যায় তখন কিন্তু আপনার মুশকিল হয়ে যাবে। এবার আমি যেটা আপনার দেখাতে চাচ্ছি এটা আবারও আপনাদেরকে বোঝাই, সরি। এই যে এখানে হচ্ছে প্রাইস আসতেছে, আমি ধরেন একটা প্রাইস নিচ্ছি, সবুজ থেকে একটা প্রাইস নিলাম। এবার এখান থেকে ধরেন এখানে আছে 82, আমি 85 করে দিলাম। এবার আমি রিভার্সে ক্লিক করলাম, এখানে ছোটো একটা প্রাইস নিলাম, নিয়ে দূর বাইতে যাই। 91 আছে, ধরেন আমি এখানে 92 দিলাম, ঠিক আছে? 90 আছে, আমি 92 দিলাম। প্রাইসটা আসলে খুবই ফ্লাকচুয়েশন করতেছে, এটা জিনিসটা বুঝতে হবে। 85 দিলাম, আর এদিকে আমি নিব $300, আর প্রাইসটা এখানে ক্লিক দেওয়ার পর আমি এটা সেল করব 82-তে, ঠিক আছে? 85 দিয়ে আমি 82-তে, এটা বোঝানোর জন্য দিচ্ছি। এবার আমি বাই করলাম, ইনস্ট্যান্ট বাই হয়েছে, আবার ইনস্ট্যান্ট সেল হয়ে গেছে। তাহলে রিভার্সের মধ্যে আমাদের মিসটা হবে না। কেন মিস হবে না? আমরা যে একটু বেশি লস করছি, ঠিক আছে? একটু যে বেশি লস করছি, যার কারণে আমাদের এই মিসটা হচ্ছে না, ঠিক আছে? এটা দেখানোর জন্য আমি করলাম। এটা একটু প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু আপনার এখানে ইনস্ট্যান্ট এটা কার্যকরী নাও হতে পারে। এবার আমি দেখি যে আমার এখানে কততে বাই হয়েছে, কততে সেল হয়েছে, এটা একটু করে আমি দেখার চেষ্টা করি। এখানে হচ্ছে বাই হয়েছে এটা $399, $399.99। তো সেলটা কি এটা নাকি পরেরটা দেখি আগে। এই যে এটা হচ্ছে 4 সেন্ট আমার কিন্তু বেশি কেটেছে। এই যে 99 সেন্টে কিনা হয়েছে, 96 সেন্টে কিন্তু এটা সেল হয়েছে 4 সেন্ট। তো 4 সেন্টের রিস্ক আমরা নিতেই পারি, আমাদের $4 $40 যাবে না, ঠিক আছে? রিভার্সটা এভাবে ইউজ করলে আমাদের এখানে রিস্ক হবে না। সো এই ছিল মূলত আজকের এই ভিডিও। হয়তো এখানে আরও ইনফরমেশন অ্যাড করার দরকার ছিল, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আরও ইনফরমেশন যদি প্রয়োজন হয়, আরও ইনফরমেশন নিয়ে আরও নেক্সট ভিডিও করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।